নমস্কার, শুভ সকাল। পৌঁছে গেছি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি তৃষ্ণা। দেখুন কত সুন্দর ঝলমলে নীল আকাশ, কত সুন্দর রোদ উঠেছে, কত সুন্দর লাগছে বলুন। অনেক দিন পর আরও আপনাদের সামনে নীল আকাশ, ঝলমলে রোদ সব কিছু নিয়ে সকালবেলা পৌঁছে গেছি। সব সময়ের জন্য বৃষ্টি 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 অনেক দিনই হলো, আর ভালো লাগছে না। রোদ দেখে একটু মনটা আজকে খুশি লাগলো, তাই জন্য ভাবলাম আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে দেখো সুন্দর আকাশ, সকাল, আর এই দেখো আমি সব কিছু ফুল টুল তুলে নিয়েছি, কত ফুল ফুটেছে। তারপরে কাজবাজ আমাদের মহিলাদের সকাল হলেই যাবতীয় বাসি কাজ, ঘর দোয়ার ঝাড় দেওয়া, বাইরে ঝাড় দেওয়া, উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে রবিবার, রাধা অষ্টমী, তাই জন্য আজকে একটু ব্যস্তই আছি। তাও সকালে উঠে এরকম রোদ ঝলমলে আকাশ দেখে ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর কি জানো তো, ভিডিও করতে সত্যি যারা ভিডিও করে, ডেইলি ব্লগ করে, অনেক পরিশ্রম আছে, কিন্তু আমার একটা ভালো লাগা আছে। আমি বহুদিন থেকে চেষ্টা করেছিলাম যে আমি একটা নিজস্ব চ্যানেল খুলবো আর আমি এরকম ব্লগ করব। আমিও একসময় প্রচণ্ড ভিডিও দেখতাম, এই ডেইলি ব্লগ, তো দেখে আমারও ভালো লাগতো। তখন আমিও কাজ করতে আগ্রহী হতাম, ঘরের কাজ করতে আর বোর লাগতো না। তাই জন্য ভাবলাম আর আমার মতন যদি কেউ আছে তারাও দেখবে হয়তো। ঠিক আছে, চলো, জীবন এখন, লাইফ এখন অনেক বাকি আছে, দেখা যাক সেসব কী হয়। আর এই যে দেখো আমার বাবু মশাইকে খেলা করছে, ও পেছন পেছন আমার সবসময় কাটে। এবার এ দেখো বাইরের দরজাটা খুলে দিচ্ছি। বাচ্চা তো, ও ছোটোর থেকে আমার পেছন ছেড়ে যায় না। এই যে দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে এটা বাইরে ফেলে দিয়ে আসবো। ফেলে দিয়ে উঠোন বাইরে সব কিছু ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপরে ঘর দুয়ার পরিষ্কার করব। আজকে আসলে রাধা অষ্টমী, তো জন্মাষ্টমীর ভিডিও তোমাদের সঙ্গে কোনো শেয়ারও করিনি, আর তেমন কিছু করতেও পারিনি আমার কিছু প্রবলেমের জন্য। তো ওই জন্য ভাবলাম রাধা অষ্টমীটাও ছোটোখাটো করে আমি একটু যদি পারি, সেই রকম যেমন পারবো ওই রকমই করব। চলো তোমরাও দেখতে থাকো কি করছি। হ্যাঁ, তোমাদের সঙ্গে যেটা বলছিলাম, ওই যে দেখো এক সময় আমরা কাজ করতে করতে না বোর হয়ে যাই, কোনটার পরে কি করব না করব বুঝতে পারি না। কিন্তু কাউকে যদি দেখি, তখন মানুষ বলে না কাউকে দেখে মানুষ শেখে, বা কাউকে দেখে মানুষের ইচ্ছা জাগে, ওই রকমই। মানে ইউটিউবটা হয়ে আমাদের কাছে হাতে হাতে এইভাবে সবার ঘরের কি কর্ম, কে কেমনভাবে করছে, কতটা গুছিয়ে করছে, আমি সত্যি ইউটিউব দেখে আমি অনেক অনেক কিছু শিখেছি বা আগ্রহী হয়েছি, অনেক ভালো লাগা তৈরি হয়েছে। তো তাহলে আমরা কি একটু হয় যে ও করছে এইভাবে, তাহলে আমিও করি, আমারও ভালো লাগবে। আমার এইভাবে করতে করতে আমি ঘরের কাজগুলো কবে যে ভালোবেসে ফেলেছিলাম আমি নিজেও বুঝতে পারিনি। এই যে দেখো তোমাদের দেখিয়েছিলাম রোদ ঝলমলে, আবার মেঘ ঘিরে এসছে। চলো বাইরের কাজ আমার সব কিছু কমপ্লিট, এবার ঘর পরিষ্কার করা যাক। প্রথমেই বারান্দাটা পরিষ্কার করে নেব। এই দেখো আমার বাবু সাহেব, আমি চুপি চুপি ভিডিও করছিলাম কিন্তু ও দেখে নিল। এই যে টিভি দেখছে, সকাল সকাল দেখতে দেইনি সাধারণত, কিন্তু আজকে দেখছে। আচ্ছা দেখুক বাচ্চা, কখন কেমন মন হয়। এই দেখো বারান্দার খাটটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ম্যাডাম আসবে, বাবু পড়াবে, তাই জন্য আগে ওর খাটটা পরিষ্কার করে দিচ্ছি, তারপর অন্য কোনো কাজে যাওয়া যাবে। খাটটা যখন আমি বেডশিট ও কাঁথাটা তুলেছিলাম, তখন আমি জানি আমি ক্যামেরাটা অন করেছি, কিন্তু আমি ক্যামেরাটা অন করিনি। যাই হোক, তারপর থেকে অন করে তোমাদের কাছে ভিডিওটা করছি। এই হয় আমাদের সঙ্গে, জানো,
মনে হয় যেন ক্যামেরাটা অন করেছি, পরে যখন গিয়ে দেখি ক্যামেরাটা অন করিনি। যদি সেরকম স্পেশাল হয় তো অনেক কি বলবো, এ মানে নিজেকে প্রচণ্ড রাগ হয় যে ক্যামেরাটা অনই করলাম না। সত্যি আমিও যখন ভিডিও দেখি কি সুন্দর ভিডিওটা মনে হয় দিয়েছে এডিটিং করে, মানে ডেলি কাজ বাজ এগুলো দেখতে কার ভালো লাগবে, কিন্তু এমনভাবে সবাই ওইটা কি বলবো দেয় বা ওইখানে তুলে ধরে, তো আমাদের সবার খুব ভালোই লাগে দেখতে, তাই না? সেইভাবেই আমাদেরকে তুলে ধরতে হবে। আমি যদিও এখনো এতটা পেরে উঠিনি, তোমাদের কেমন কি লাগছে আমি জানি না, কমেন্ট করে জানিও, বারবার বলি। আর বেবি অ্যান্ড মম লাইফস্টাইল চ্যানেলের সঙ্গে সবসময় জুড়ে থাকি। দেখো এই যে আমার খাটটা পরিষ্কার করা হয়ে গেছে, আমি কাঁথাটা পেতে নিলাম প্রথমে, দিয়ে তারপরে বেডশিট পেতে নিয়েছি, সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এই যে দেখো আবার আমার বাবু মশাইয়ের ভিডিও করতে একটু চাইছি যে ও যেগুলো করে আমি তোমাদের সঙ্গে তুলে ধরি, ভিডিও করি, ও কিছুতেই করতে দিচ্ছে না, পালিয়ে যাচ্ছে। ও ছাড়ো, বাচ্চা ছেলে, কখন কি মুড হয়। চলো আমরা আমাদের কাজ করে নিই, ঘরটা ঝাঁট দিয়ে নেব। আবার আমি করতে চেষ্টা করছি, দেখো ও করতেই দিচ্ছে না, গামছা নিয়ে দেখছো। চলো আমি ঝাঁটটা দিয়ে দিই, দরজা ঝেড়ে। আমার একটা অভ্যাস আছে কি বলতো, যে অনেক দিনে ঝাড়বো সব একসঙ্গে, ওইটা নয়। আমি যখন যতটা পারি ঝাড় দিই, তখন আমি জানলা দরজা বা কাছাকাছি শোকেস টোকেস থাকলে ঝেড়ে মুছে নিই। তো একসঙ্গে করতে গেলে কি হয়, আমাদের অনেকটা খাটুলি হয়, মনে হয় অনেক কাজ করছি, তাই না? আর তুমি সেই ঝাঁট দিচ্ছ, সেই সব কিছু করছো ডেলি, তুমি যদি সেইটা তার সঙ্গে করে নাও তো তোমার কাজটাও সহজ হয়ে যাবে প্রত্যেক দিনের, আর এতটা খাটালিও হবে না, আর ঘর দর থেকে পরিষ্কার থাকবে। এই দেখো দেখতে পাচ্ছ আবার রোদ দিয়েছে, কি যে হবে আজকে জানি না। তো আমাদের তো কাচতেও হবে আর তোমার সব কিছুই করতে হবে, রোদেও দিতেই হবে। এই রোদ দিক আর যা দিক, কারণ এই বছর যেভাবে যে হারে বৃষ্টি হচ্ছে তার থামানো। এই দেখো আবার একটু নিয়ে চলে এসেছি তোমাদেরকে, বাবু খেলছে, ও পান বিক্রি করছে, ওইভাবে মাত্র কিছু বিক্রি করে 20 টাকা মাত্র। আজকে বসেছে পান বিক্রি করতে, আমাকে বলছে 10 টাকা। 10,000 বাবা রে, এত দামি পান খাবো না, সস্তায় দাও, সস্তায় 5 টাকায় দিবে। ও বাবা লিবনি তোমার পান লাও, এ তো দোকানি কম না, জোর করেই দিচ্ছে। এই যে দেখো টুক করে নিয়ে চলে এলাম তোমাদের পুজোর কাছে। কি ভাবলে আমি কি কোনো ম্যাজিক জানি? এখনই সব কিছু পরিষ্কার করছিলাম আবার পুজোর কাছে? না গো, ভিডিওটা বড় হয়ে যাবে, আর আমি দেখছি আমারও দেরি হয়ে যাচ্ছে, আজকে অষ্টমী, রাধা অষ্টমী, তোমাকে পুজো করতে হবে, প্লাস বাবু বলেছে কৃষ্ণ সাজবে, ওকেও সাজাতে হবে, তো তোমরাও দেখতে থাকবে। তাই জন্য আমি তাড়াতাড়ি আর কিছু তোমাদেরকে না দেখিয়ে তাড়াতাড়ি সব কিছু করে, এই যে দেখো পুজো করতে চলে এসেছি, পুজোটা করে নিই। পুজো আরতেই দেখো গণেশ ঠাকুর, তোমাদের কাছে হয়তো মিনি ব্লগ গেছিলো যে এরকম গণেশ ঠাকুর পুজো করেছিলাম, ঘট তুলে দিয়েছি, ঠাকুর আছেন, সোমবার দিন তুলবো, পুরনো ঠাকুরটা বিসর্জন দেব। দেখো শাঁখ বাজিয়ে নিলাম, এইভাবে আমি আমার পুজোটা সমাপ্ত করলাম। হাই ফ্রেন্ডস, দেখো দেখলেই আমার পূজা টুজা সব কিছু হয়ে গেছে। তো এখন আমি করব খাওয়ার, অনেকটা দেরি হয়ে গেছে, ভেবেছিলাম একদম অষ্টমীর খাবারটা তৈরি করে নেব, কিন্তু হয়নি। তো বাবুরও খিদে পেয়েছে, তো একটু চিড়া আছে, দুধ চিড়া কলা মাখিয়ে দিই ওকে, ও খেয়ে নেবে, আর আমি একটু শরবত করে খেয়ে নেবো, দিয়ে খাওয়ার হলে তারপরে।
আর আসতেও পারিনি তোমাদের সঙ্গে কথা বলতে এতক্ষণ, আর বেশি কিছু হয়তো ঘরের কাজবাজও দেখাতে পারিনি পূজা, কারণ আসল যে আজকের সব কিছু আছে তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, আর আমারও দেরি হয়ে যাচ্ছিল, তাই জন্য দিতে পারিনি। তো চলো দেখা যাক, করে নিই সব কিছু, কত দূর কী করা যায়। এই যে দেখো চিড়া, কলা, চিনি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব আমি একটু দুধ। এই যে দুধ গরম করে রেখেছি, এটা দিয়ে দিব চিড়াতে। ওইটা খেতে একটু ভালোই বাসে, তবে আমি কম দিই, চিড়া কাঁচা চিড়াটা অ্যাসিডিটি থাকে। তো আজকে কি করবো, আর এটা দিয়ে দিই একটু, খেয়ে একটু পেটটা ভরা। আমার কাছে মেন কর্নফ্লেক্সও আজকে নিয়ে নেয়, আমি কর্নফ্লেক্স দিয়ে দিই, কলা কর্নফ্লেক্স কাঁচা চিড়া খেতেও ভালোবাসে। এই যে দেখো আমিও একটু ছাতু খেজুর নিয়ে নিলাম। অষ্টমীর খাওয়ারও আমার তৈরি হয়ে গেছে। পাটে পাটে আমি ভিডিও করতে পারিনি, তরকারি সিমাইয়ের পায়েস দেখতেই পেলে। এবার একটু লুচিটা ভেজে নেব। চলো, লুচিটা তেল কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি, লুচিও বেলা হয়ে গেছে আমার। এবার ভেজে নেব ফুলকো ফুলকো লুচি। লুচি খেতে ভালোই মজা লাগে বলো, এই অষ্টমীতে এলেই মনে হয় স্পেশাল লুচি। অন্য সময়ও লুচি খাওয়া হয়, কিন্তু অষ্টমী এলেই মনে হয় লুচি। এই দেখো আমাদের খাওয়ার, আমার বাবুয়ের সিমাইয়ের পায়েস, তরকারি, লুচি। এই যে আমার বাবু সাহেব বসে যাবে। ওকে বলেছিলাম একটু দুপুরে ভাত করে, ও খাবে না, বলছে না আমি তোমার সঙ্গে লুচিই খাবো। ও লুচি থাকলে অন্য কিছু খাবেই না। আগে দিতাম না, ছোট ছিল, পেটের একটু প্রবলেম ওর আছে, তো ওই জন্য এখন দিই। এরকম খাচ্ছে, ভালোবাসে, তো অভ্যস্ত করলে সব কিছুই ঠিকঠাক থাকবে। তখন আসলে আমাদের জলটারও প্রবলেম ছিল, ও ভগবানের কৃপায় এখন আর তেমন কিছু হয়নি দেখি। এই দেখো ওকে খাইয়ে দিচ্ছি, কেমন ও লাগছে? বলছে। এই যে দেখো আমাদের কৃষ্ণ রেডি। রেডি করানোর সময় তোমাদের ধাপে দেখাতে পারিনি, কারণ বাচ্চা ছেলে সাজাতে যেত, জানোই কত পরিশ্রম লাগে। এখানে দেখো ওকে পোজ দিতে বলছি, ও পোজ দিচ্ছে। বাচ্চা তো দেখিয়ে দিতে হচ্ছে, কিন্তু সত্যি আমার বাবু ছোট হলেও কেমন বদমাশি করছে দেখো। আমার ওইরকম তাকাতো। কৃষ্ণ যেমন বদমাশি এদিকে। করতো, নাটখাট ছিল, মুখটা আরেকটু ওই এ রকম, করো। তাই না? কৃষ্ণ সেজেছে, ওনার রূপ নিয়েছে, তো ওনার মতোই না হবে। এই দেখো এখানে পোজ দিচ্ছি, ফটো তুলছিলাম। কিন্তু ও ছোট হলেও কিন্তু স্থির হয়ে একদম বসেছিল। আমি ভেবেছিলাম ওকে কেমন করে সাজাবো, ছটপট করবে নাকি, ওই সব কিছুই হয়নি। ও কিন্তু সুন্দরভাবেই সেজে নিয়েছে। দেখো রাধা অষ্টমীতে বললাম রাধা সাজ, বলছে না। চলো ওর একটু কীর্তনও শুনে নাও রাধা অষ্টমীতে। আজকে মঙ্গলবার নয়, আজকে রবিবার। আচ্ছা আচ্ছা, তুমি গানটা জানো, এটা গাইছো নাকি? आज मंगलवार है। আচ্ছা দাঁড়াও, রিমোটটা নিয়ে আসো, আগে সাউন্ডটা কমাই, তারপর নাহলে কেউ শুনতে পাবে। इसका बेड़ा প্রথম থেকে বলো। इसका बेड़ा पार है, आज मंगलवार है। भूत पिशाच भूत पेट पिशाच कतने आबे महावीर नामे नासे रो जपति पीड़ा जपते न हन हन हनुमते बिड़ा सियावर रामचंद्र की जय पन्न पुत्र हनुमान जी की। सीताराम 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 राजा राम ओमंग तमो ओमंग तमो বলো ফ্রেন্ডসরা फेसरा টাটা, टाटा বাই বাই। अनुमा को আরেকটা গান কে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জয় জগন্নাথ জয় ওই দিকে জগন্নাথ তাক। জয় জগন্নাথ গো মাতা সুভদ্রা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হরই নমো কৃষ্ণ যাদুবায়ে নমো যাদুবায়ে মাধুবায়ে কৃষ্ণ নমো হরই হয়েছে হয়েছে। হরই। আচ্ছা আবার পরের দিন আবার শোনাবে, আজকে এই পর্যন্ত। ও বাবা প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হরই নমো কৃষ্ণ যাদুবায়ে নমো দেখছো রেগে যাচ্ছে, ও যখন কীর্তন করে ও মেতে যায় একদম। প্রধান মহারাজ গো হরে হরি বল হরি বল হরি বল। জয় বিমানন্দ মহারাজ কি জয়। জয়।
शंकर मोचन हनुमान जी की जय जगन्नाथ की जय राधा की जय कृष्ण की जय हरे बोल হরি বল রাধে राधे রাধে राधे हरे कृष्ण বলো সবাইকে टाटा बाय बाय আর রাধাষ্টমীর वीडियो শুভেচ্ছা शुभेच्छा আর ভিডিওটা এই পর্যন্ত তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর ভিডিওটা সাবস্ক্রাইব করো গাইড করে দাও টাটা বাই বাই ফ্রেন্ডস টাটা গুড নাইট গুড নাইট আবার আবার কালকে সকালে দেখা হবে হ্যাঁ বল আমার আমার রাধাষ্টমী রাধাষ্টমী ছবিগুলো ছবিগুলা আমরা রিলসে দিয়ে দিয়েছি আমরা লিস্টে দিয়ে দিয়েছি তোমরা সবাই দেখে নিও তোমরা সবাই দেখে নিও টাটা বাই বাই কালকে ফ্রেন্ডস নমস্কার নমস্কার রাধে 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 হরি বল হরি হ্যাঁ। তোমার নাম মহারাজ কি জয় তোমার নাম মহারাজ কি জয় তোমার নাম মহারাজ কি জয় জয় হরি বল হরি বল রাধে 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 তাহলে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে আবার দেখা যাচ্ছে পরের ভিডিওতে টাটা